অমৃতা আর আদির কাছে মেডিনিস্টের সব গোপন তথ্য ফাঁস করে দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদি বাড়ি ফিরে আসে, তখন বিজয়াকে বলতে থাকে, নাও মা, খুশি হয়েছো তো? তুমি কেন আমার সাথে এরকম করলে বলো তো? তুমি জানো আমি কোথায় গিয়েছিলাম, তারপরেও তুমি আমার সাথে এমন করলে। তখনই তনুশ্রী আর সুমনা বলতে থাকে, না আদি, মাকে ভুল বুঝো না, মা কিন্তু বাধ্য হয়েছে করতে। তখন এই কথা শুনে আদি চমকে যায়। তারপর বিজয় বলতে থাকে, আদি, তুই তো জানিস বাবা, এই সংসারটাই আমার কাছে সবকিছু, তাই তো আমি এটা করতে বাধ্য হয়েছি বাবা, তুই তো জানিস। তখন তনুশ্রী বলতে থাকে, হ্যাঁ আদি, জানো না, আজকে আকে আজকে ভালো কাকিকেই ব্ল্যাকমেল করেছিল, তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছিল তুমি যদি না ফিরতে। তখন আদি বলতে থাকে, ও আচ্ছা, তাহলে মিস্টার লাহিড়ী এখন আবার ব্ল্যাকমেল করা ধরেছে, আমাকে নিজে আনতে না পেরে মাকে দিয়ে আনালো। আচ্ছা, আমিও দেখাচ্ছি মজা। ঠিক তখনই সেখানে তিথি চলে আসে আর এসে বলতে থাকে, আদি, তুই চলে এসেছিস? তখন আদি বলতে থাকে, হ্যাঁ, আমি চলে এসেছি, এবার বল আমি কি করব, বল। তখন তিথি বলতে থাকে, আদি, তোর আর আমার একটু পরে বিয়ে, তুই কেন এরকম করছিস? তখনই আদির অমৃতার কথা মনে পড়ে যায়। তখন আদি বলতে থাকে, বিয়ে করবি তো? চল চল। এই বলে তিথিরকে নিয়ে নিচে চলে যায় আদি। ওইদিকে দেখা যাবে অমৃতা হসপিটালে যায়। হসপিটালে গেলেই তখন সেখানে ডক্টর সান্যাল দাঁড়িয়ে আছে। তখনই অমৃতা বলতে থাকে, আচ্ছা, সিনজিং কোথায়? সিনজিং এর সাথে আমরা দেখা করব। তখনই ডক্টর সান্যাল বলতে থাকে, ওনাকে তো আজকে রিলিজ করে দেওয়া হয়েছে, ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তখনই অমৃতা বলতে থাকে, ও আচ্ছা, ছুটি দিয়ে দেওয়া হলো, আমি আসলাম আর আজকে ছুটি হয়ে গেল। তখন ডক্টর সান্যাল বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, এখানে তো রোগীরা সুস্থ হয়ে গেলে তাদেরকে তো বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তখন অমৃতা বলতে থাকে, ওকে কে নিতে আসলো? তখন ডক্টর সান্যাল বলতে থাকে, ওর বাবা মাই হবে, দুজন তো এসেছিল। আচ্ছা, ম্যাডাম তো এমনিতে বিশ্বাস করবে না, রেকর্ডটা দেখাও। তখন অমৃতা বলে, ও আচ্ছা, আপনি কি করে জানলেন আমি কি দেখতে চাই? তখনই ডক্টর সান্যাল বলতে থাকে, না ম্যাডাম, আমার মনে হলো যে আপনি তো রেকর্ডটাই দেখবেন, না হলে বিশ্বাস করবেন কি করে। তখনই অমৃতা বলতে থাকে, ঠিক আছে, চলুন, যেখানে সিনজিং ছিল সেখানে চলুন। তখন ডক্টর সান্যাল বলতে থাকে, ম্যাডাম ওখানে কেউ নেই, আপনি গিয়ে কি করবেন? তারপর অমৃতা বলতে থাকে, আপনাকে যেটা বলেছি সেটা করুন, চলুন। তারপরেই যেখানে সিনজিং ছিল সেই রুমে নিয়ে যায় ডক্টর সান্যাল, কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না অমৃতা। তখন অমৃতা মনে মনে বলতে থাকে, এটা কি করে হলো? কেউ তো এখানে নেই, সত্যিই তো এখানে কেউ নেই। তাহলে ডক্টর সান্যাল এরকম আমাকে আসতে বারণ করছিল কেন, আটকাচ্ছিল কেন? তাহলে কি অন্য কোনো ব্যাপার আছে, নাকি ডাক্তারই ঠিক বলছে? এই বলে অমৃতা কিছু একটা ভাবতে থাকে। তখন ডক্টর বলতে থাকে, ম্যাডাম চলুন, আমাদের এখানকার ক্যান্টিনে না কফিটা খুব ভালো বানায়। তখন এই কথাতে অমৃতা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, চলুন, কিন্তু সিসিটিভি রুমে আমার জন্য কফিটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আমি এখন সিসিটিভি ফুটেজ চেক করব। এই বলে সিসিটিভি রুমে যেতে থাকে অমৃতা। ওইদিকে দেখা যাবে আদি নিচে নেমে আসে। তখনই তিথির বলতে থাকে, আদি, তুই কেন এত ছটফট করছিস বলতো? তখনই আদিকে দেখে সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, এই তো আদি চলে এসেছে। আদি, কোথায় ছিলে তুমি, কোথায় ছিলে? তিতিরের আঙ্কেল আন্টিও বলতে থাকে, এই তো আদি চলে এসেছে, আমরা কত চিন্তায় ছিলাম জানো। তখন আদি বলতে থাকে, না, এত চিন্তায় থাকার তো কিছু নেই, আমি তো চিন্তায় থাকার মতো কিছু দেখতে পাচ্ছি না। তারপরে আদি বলতে থাকে, আচ্ছা, কি কি করতে হবে বলুন, আমি করে নিচ্ছি। তারপরে দেখা যাবে তিথির আর আদিকে সবাই মিলে আশীর্বাদ করতে থাকে। তখন আদি চুপচাপ সবকিছু সহ্য করতে থাকে। ওইদিকে দেখা যাবে অমৃতা সিসিটিভি ফুটেজ চেক করতে যাওয়ার আগেই সিকিউরিটি গার্ডরা সিসিটিভি ফুটেজ গুলো মুছে ফেলতে বলে। তখন অমৃতা সেখানে যায়, গিয়ে বলতে থাকে, সিসিটিভি ফুটেজ দেখবো। তখন সেই সিকিউরিটি রুমের লোকটা বলতে থাকে, ম্যাডাম, কোন রুমের আপনি সিসিটিভি ফুটেজ দেখতে চান বলুন, আমি দেখাচ্ছি। তারপরে দেখালে দেখতে পায় যে বড় বড় দুটো বক্স একটা ট্রাকে উঠাচ্ছে। তখনই অমৃতা বলতে থাকে, এগুলো কি যাচ্ছে? তখনই ডক্টর বলতে থাকে, ম্যাডাম, এগুলো মেডিনিস্টের কিছু ইকুইপমেন্ট যাচ্ছে। তখনই অমৃতা বলতে থাকে, এত বড় বড় ইকুইপমেন্ট কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তারপরেই ডক্টর বলতে থাকে, ম্যাডাম, এগুলো বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর যখন ট্রাকে উঠানো হয় তখন অমৃতা বলতে থাকে, এই এই ইকুইপমেন্ট গুলো কি বাইরে ঘুরতে যাচ্ছে নাকি? এই ট্রাকটার নাম্বারটা নোট করে নাও। তারপরে নাম্বারটা নোট করে নিলেই সেখান থেকে অমৃতা বলতে থাকে, ট্রাকটা না বেশি দূর যায়নি, চলো, এখনই ট্রাকটা ধরতে হবে। ওইদিকে ডক্টর ভয় পেয়ে যায়। তারপর অমৃতা ওর পোর্স নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে আদি আর তিথিরের আশীর্বাদ হচ্ছে। তখন নন্দিনী সবটা শুনে খুব ভয় পেয়ে যায়, হাত থেকে গ্লাসটা পড়ে যায়, মাথা ঘোরাতে থাকে। তখনই অনি বলতে থাকে, নন্দিনী, তোমার কি হলো? প্রেশারটা ফল করেছে মনে হয়, এই তাড়াতাড়ি কেউ প্রেশার মাপার যন্ত্রটা নিয়ে এসো, প্রেশার মাপতে হবে। তখন নন্দিনী বলে, না না অনি, আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি আদি আর তিথিরের আশীর্বাদটা শেষ করো।
ঠিক আছে, আমি ঠিক আছি। এই বলে নন্দিনী খুব চিন্তা করতে থাকে, খুব ভয় পেতে থাকে। ওইদিকে আদি আর তিথিরের আশীর্বাদ হয়ে যায়। তারপর বিজয় এসে বসেই আদি আর তিথিরকে আশীর্বাদ করে আর বলতে থাকে, আদি তুই বাবা চিন্তা করিস না, আমি তোকে আশীর্বাদ করছি যে তুই যতই চিন্তা করিস না কেন, এই জয়ের হাসিটা তুই হাসবি। মায়ের আশীর্বাদ কখনো বৃথা যাবে না। তখন এই কথা শুনে আদি অবাক হয়ে বিজয়ের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে অমৃতা সেই ট্রাকটার পিছনে ছুটতে থাকে আর সবাইকে ইনফরমেশন দিয়ে রাখে। তখনই অমৃতা বলতে থাকে, এই ট্রাকটা যেখানেই পাবে ধরতে হবে, ঠিক আছে? তারপরে দেখা যাবে ট্রাকটাকে ধরে ফেলে অমৃতা। তারপরে ওদেরকে সবাইকে নামিয়ে পিছন থেকে সে বক্সগুলো খুলে দেখে যে সেখানে সত্যি ইকুইপমেন্ট রয়েছে। তখন অমৃতা বলে, এতটা ভুল করলাম আমি, এতটা ভুল করলাম। এটাই তো একটা সুযোগ ছিল আমার কাছে, এটাই একটা পয়েন্ট ছিল। কিন্তু এখন আমি আনন্দীকে কোথায় পাবো? এখানে না আনন্দী আছে না ইঞ্জিনিয়ারিং আছে। কোথায় গেল ওরা? কোথায় আছে? না, আবার প্ল্যানটা ভালো করে সাজাতে হবে। এই বলে অমৃতা চিন্তা করতে থাকে। ওইদিকে দেখা যাবে নন্দিনী সুপায়নকে বলতে থাকে, সুপায়ন তুমি এতটা নিশ্চিন্ত কি করে আছো? তখনই সুপায়ন বলতে থাকে, ম্যাডাম আপনার থেকেই তো প্ল্যানটা শিখেছি। দেখুন, আপনি না একদম নিশ্চিন্ত থাকেন, কিচ্ছু হবে না। তখন নন্দিনী বলে, আগে কি করেছো সেটা তো বলবে। তখনই সুপায়ন সব প্ল্যানটা খুলে বলে নন্দিনীকে যে সেখান থেকে দুটো ট্রাক একইভাবে একই রকম বক্স নিয়ে গেছে আর সেখান থেকে পাল্টে দেওয়া হয়েছে। ওই অমৃতা ম্যাডামের তো খুব শখ না খেলার, এবার খেলুক উনি, দেখি কেমন ইনভেস্টিগেশন খেলাটা খেলে। তখন নন্দিনী শুনে তো খুশি হয়ে যায় আর বলতে থাকে, বাহ সুপায়ন, ঠিকই তো বলেছো, তোমার উপর ভরসা করা যায়, তুমি তো সবটা সামলাতে শিখে গেছো। তখন সুপায়ন বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, আপনার থেকে তো সবটা শেখা। ওইদিকে দেখা যাবে আদির কাছে একটা ফোন আসতে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, কি বলছো, আমি এখনই আসছি। এ বলে বেরোতে চাইলে তিথির আটকায় আর বলতে থাকে, কোথায় যাচ্ছিস আদি? তখন আদি রেগে যায় আর বলতে থাকে, তোকে সবকিছু কৈফিয়ত দিতে হবে? কি চাস তুই? কি চাস বল? তখন তিথি বলতে থাকে, দেখ আদি, আমাদের বিয়ে একটু পরে, তুই না থাকলে বিয়েটা কি করে হবে বল? তখন আদি বলে, আমি জানি না, আমি প্লিজ জানি না। তখন তিথি বলতে থাকে, দেখ আদি, আমি তোর পাশে আছি, আমি তোকে আমি তোকে বাঁচাতে চাই। তখন আদি বলতে থাকে, বাঁচাতে চাস? তখনই তিথির আর আন্টি আঙ্কেল সবাই মিলে বলতে থাকে, তিথির একটু পরেই না রেজিস্টার চলে আসবে, তোমাদের সই করে তো বিয়েটা হয়ে যাবে। তখন তিথির বলে, শুধুমাত্র এভাবে বিয়ে? না, সেটা সম্ভব নয়, কারণ কত রিচুয়াল আছে এই বিয়েতে। তখন সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে, ও আচ্ছা, শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুর দান, এগুলো হয়ে যাবে, ঠাকুর মশাইও তো আছে। ঠিক তখনই আদির কাছে তিথি যায় আর গিয়ে বলতে থাকে, আদি প্লিজ তুই কোথাও যাবি না এখন, আমি তোকে বলছি। তখনই আদি বলতে থাকে, তুই কেন বুঝতে পারছিস না? আমি একজন বিবাহিত পুরুষ, আমি আরেকজনের সিঁথিতে সিঁদুর দিয়ে তাকে বিয়ে করেছিলাম। সেই দায়িত্বটা আমি এড়িয়ে যেতে পারি না তিথির। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে আদির দিকে তাকিয়ে থাকে। তখন তিথির অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছিস এগুলো? আমি তোর বন্ধু। তখন আদি বলে, না, তুই আমার বন্ধু ছিলি তিথির, এখন আর তুই আমার বন্ধু নস। তোকে আমি কি বলেছি? শোন, বন্ধু হতে না যদি পাশে থাকতে হয় তাহলে বিয়েটা করতে হয় না, তুই না আমাকে এগুলো বুঝাবি না তিথির। তখন তিথি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, হবু বউ হিসেবে বলছি, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। তখন আদি বলে, আমার যেখানে যাওয়া দরকার আমি তো সেখানে যাবোই তিথি, তোর কথাই তো আমি শুনবো না। তখন এই কথা শুনে তিথির অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি করছিস আদি? সবাই আমাদের দেখছে, তুই কেন এরকম করছিস? তখন আদি বলে, দেখুক না, সবার সবাইকে খুশি রাখার ভার তো আমার নয়, আমি শুধুমাত্র কয়েকজনকে খুশি রাখতে চাই। বুঝতে পেরেছিস? কে কি মনে করলো সেটা আমি জানি না, আমি এই বিয়েটা করতে পারবো না, কিছুতেই না। আমি আনন্দীকে খুঁজতে যাচ্ছি। যা শুনে বিজয়া সহ সবাই ভয় পেয়ে যায়। তখন বিজয় বলতে থাকে, আদি তুই এটা কি করছিস বাবা? তখন আদি বলতে থাকে, না মা, একদম না, তুমি আজকে কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। আর তিথির, তুই যেটা করেছিস না তার জন্য তোকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। তখন এই বলে আদি চলে যেতে লাগলে তিথির হাঁটা ধরে ফেলে আর বলতে থাকে, দাঁড়া, আজকে সিঁদুর দান মালা বদল কিচ্ছু হবে না, কিচ্ছু না, শুধুমাত্র সই করে বিয়েটা হবে। যা শুনে আদি চমকে যায়, বলতে থাকে, কি বলছিস তুই? তখন তিথি বলে, হ্যাঁ। ওইদিকে দেখা যাবে অমৃতা ম্যাডাম ঠিকই প্ল্যান করে আনন্দী আর সিনজিংকে ধরে ফেলে। তারপরে আনন্দীকে পেয়েই আদিকে ফোন করে আর আদির বিয়েটা আটকে দেয়। তারপরে আদির বিয়ে আটকে গেলেই আদি আর অমৃতাকে নিয়ে সে আনন্দী সেই রুমে চলে আসে যে রুমেও বন্ধ ছিল আর এসেই সব তথ্য ফাঁস করে দেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।